আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কয়েকটা খুচরা আলাপ করব, যে বিষয়গুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত হাইপ তুলেছে এবং হাস্যরসের সৃষ্টি করেছে। প্রথমে আমরা শুরু করব নাহারিন ইসলাম খান। কিছুদিন আগে তিনি বক্তব্য দিয়েছিলেন কেন মোরগ পোলাও কেন বলা হয়, অথচ ওই পোলাওটা কিন্তু মুরগি দিয়ে রান্না করা হচ্ছে। এইটা জেন্ডার ডিসক্রিমিনেশন। এরপরে তিনি আবার আরেকটি বিস্ফোরক মন্তব্য করলেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি মা বোন বলেন, এই মা বোন শব্দটা ওনার সহ্য হয় না। অবশ্য মারদিয়া মমতাজ এটার খুব চমৎকার একটি জবাব দিয়েছিলেন যে উনি যদি মানুষের মা বোন হতে না চান তাহলে কি উনি সবার বউ হতে চান। এরপরে ঠিক একই ধরনের বক্তব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিয়ে বসলেন। তিনিও বললেন যে মা বোনদের রান্না করার কাজে অনেক কষ্ট হয় ইত্যাদি ইত্যাদি একটা বক্তব্য দিলেন। এখন একজন সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলো যে দুজনই তো বলেছে মা বোন, তাহলে এটা কিভাবে দেখছেন? আপনি জামাত আমিরের সমালোচনা করলেন, তার মা বোন শব্দ এটা আপনার খুব বিরক্তি লাগে, আপনার কান ঝালাপালা হয়ে যায়, প্রধানমন্ত্রী তো এটা বললেন। তখন তিনি বললেন যে না, প্রধানমন্ত্রী তিনি এটা বলেছেন, এটা আমার কাছে মনে হয় তিনি অত্যন্ত নারী বান্ধব একজন প্রধানমন্ত্রী বলেই তিনি এটি বলেছেন। চরিত্র কাকে বলে দেখেন, মুহূর্তের ভিতরে একই জিনিস একই কথা, একজনেরটা তার সহ্য হয় না আর একজনেরটা তিনি গোগ্রাসে গেলেন। এটা হচ্ছে চরিত্র। শুধু এখানেই তিনি থেমে থাকেন নাই, আরো এক ধাপ এগিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির নারীদের জন্য পৃথক বাসের ব্যবস্থা করলেন। কেমন বাস, ওই বাসটার আগে একটু আপনারা চেহারা দেখেন এবং সেই বাসের যে বৈশিষ্ট্য ওইগুলো একটু দেখেন। দেখার পরে আপনারা বুঝবেন যে কেন তার এরকম জ্বলেছে আর তিনি কি বলেছেন। দেখুন আগে। সালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত কবি সুফিয়া কামাল হল থেকে একদম মৈত্রী হল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের বহুল আকাঙ্ক্ষিত বাস আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। এই বাসটি আমাদেরকে স্পন্সর করছে আকিজ গ্রুপ। এই বাসটাকে আমরা চেষ্টা করেছি একটা ইকোসিস্টেম বাস হিসাবে ডেভেলপ করার জন্য। এখানে শিক্ষার্থীরা যেন তাদের সুপেয় পানি পান করতে পারে, তাদের জন্য এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে এই বাসের প্রত্যেকটা পয়েন্টে শিক্ষার্থীরা যখন বসবে তারা তাদের ডিভাইসকে চার্জ দিতে পারবে। তাদের ডিভাইস চার্জ দেওয়ার জন্য এখানে চার্জিং পয়েন্ট রাখা হয়েছে প্রত্যেকটা সিটে, এবং এটা একটা গ্রিন ইনিশিয়েটিভ। এখানে যে ইলেকট্রিসিটি আসবে, উপরে সোলার আছে, সোলারের মাধ্যমে আমরা এখানে ইলেকট্রিসিটি কানেক্ট করেছি এবং স্টুডেন্টরা মোবাইল চার্জ দিতে পারবে। এর বাইরে এখানে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এড বক্স রাখা হয়েছে। কোনো ধরনের দুর্ঘটনা হলে এখানে ফায়ারের ইনস্ট্রুমেন্টও আছে। তাদের এই ধরনের কোনো অর্জন নাই, না থাকার কারণে ডাকসুতে ছাত্র শিবির এরকম একটা কাজ মেয়েদের জন্য করে ফেললো। এত ভালো একটা কাজ, ওদের তো সুনাম হয়ে গেল। মেয়েরা তো ডাকসুকে একেবারে খুব আপন করে নিল। এতে তো তারা যে ব্যবসা করে, নারীবাজি যে ধান্দাবাজির ব্যবসা, এই ব্যবসা তো চরমভাবে মার খেয়ে গেল। তাহলে কি হলো? কথা তো বলতেই হবে। তিনি বোমা ফাটালেন এই বলে যে নারীদের জন্য আলাদা বাসের কেন ব্যবস্থা করতে হবে? নারীরা কি পুরুষদের সাথে চলতে পারে না? একই বাসে কি যেতে পারে না? তারে আমি প্রশ্ন করতাম যে তাহলে নারীদের জন্য আলাদা ক্রিকেট দল কেন দরকার? নারী আর পুরুষ কি মিলে একটা দল হতে পারে না? আবার নারী পুরুষ মিলে একটা ফুটবল টিম হবে, কেন নারীদের জন্য আলাদা ফুটবল টিম আর পুরুষের জন্য আলাদা টিম? এটা তো হতে পারে না। তো এ ব্যাপারে আপনার মতামত কি? উনি কি জবাব দেন সেটা আমরা শুনতে পারতাম, কিন্তু দেখা হয় নাই, যেহেতু এই জন্য ওই প্রশ্ন আর করতে পারি নাই। তো তাহলে বাসের জন্য শিবির দিয়েছে, এই জন্য শিবিরের বাসের জন্য তিনি এই মন্তব্য করেছেন। আচ্ছা, এরপরে তার মুখে চুনকালি পড়তে আর বেশি সময় লাগে নাই, তিনি তার মুখটা বন্ধ হয়ে গেছে। তিনি এইভাবে ধরা খাবেন এটা মনে হয় তিনি কখনো স্বপ্নেও কল্পনা করেন নাই। অবশ্য এই সমস্ত মানুষের আবার লজ্জা শরম কম থাকলে যেটা হয় এটা হচ্ছে কথাটা মুহূর্তের ভিতরেই ঘুরায় ফেলেন। এবং আপনি দেখেন যে একজন মানুষ একই কথা দুইজনের মুখ দিয়ে যখন বের হয়েছে, তিনি একজনেরটা নিচ্ছেন আর একজনেরটা নিচ্ছেন না। তাহলে এই যে প্রকাশ্যে চগলখড়ি, এই জাতীয় মানুষদের তো আসলে আপনি কি দিয়ে তাদেরকে আটকাবেন? কি কথা বলবেন? ও তো মান ইজ্জতের তো ভয় করবে না। মুহূর্তের ভিতরেই সে বলবে হ্যাঁ আমি ওটা গ্রহণ করলাম না, এটা করেছি, তাই কি? আপনি কি বলবেন তখন? তো
আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঢাকাতে খুব ভালো একটি কাজ করেছেন, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। তিনি নারীদের জন্য পৃথক বাসের ব্যবস্থা করেছেন, কারণ আমরা জানি যে ঢাকা শহরে যে গণপরিবহনগুলো আছে, এই গণপরিবহনগুলোতে আমাদের মা বোনরা যখন, আবার নাহারিন খান শুনলে পরে আমার আবার বিপদ, মা বোন বলে ফেললাম, যাই হোক, তো তারা যখন উঠতে যায় তখন আমরা দেখেছি যে আসলে তাদের একটু বিড়ম্বনার শিকার হতে হয়। গণপরিবহনে তো সিট থাকে না, তাহলে একজন নারী যখন আমার পাশে দাঁড়িয়ে থাকে তখন আসলে এটা মায়ের সন্তান হিসেবে, বোনের ভাই হিসেবে এটা আমাদের কাছে অত্যন্ত পীড়াদায়ক মনে হয়। অনেকেই, অনেক ভদ্র মায়ের সন্তানেরা আছে, তারা এই দৃশ্য দেখার সাথে সাথে উঠে গিয়ে সিটটা ছেড়ে দেয় যে আপা বসেন বা খালাম্মা আপনি বসেন। এই কাজগুলো বাংলাদেশের ছেলেরা অহরহ করে থাকে। তো এইটার নিরসন কল্পে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি উদ্যোগ নিয়েছেন, একটা পিঙ্ক কালারের বাস ঢাকার শহরে, বিআরটিসির আর কি, এর চালকও নারী, এর কন্ট্রাক্টর সেও নারী, সুপারভাইজার সব নারী। এটা খুব ভালো একটা উদ্যোগ, চমৎকার একটি কাজ। এখন শিবিরের ওইটার ব্যাপারে, বাসের ব্যাপারে নারিন ইসলাম খান তিনি তো ওই মন্তব্য করলেন, হ্যাঁ কেন নারীদেরকে এইভাবে লিঙ্গ বৈষম্য করা হচ্ছে, তাদের জন্য আলাদা বাস কেন দিতে হবে? এখন এই ঢাকার শহরে নারীদের জন্য পৃথক বাসের ব্যাপারে তার ওই জাতীয় মন্তব্য, ওই যে এই ধরনের একটা মন্তব্য হয়তো আজকালের ভিতরেই আসবে, কারণ তাকে নিয়ে ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে এত বেশি ট্রল হয়েছে, তিনি হয়তো চুপ থাকবেন না। কাজী জেসিন তাকে এই জবাব দেওয়ার জন্য 2-1 দিনের ভিতরেই ডেকে আনবে। কাজী জেসিনও আবার, কাজী জেসিন বিটিভির মহাপরিচালক হয়েছে, এমনি এমনি হয় নাই। সেও ছাত্র শিবির, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য আলাদা জোন, তাদের খাবারের জন্য আলাদা একটা কর্নার করা হয়েছে, এআই দিয়ে তিনি একটা ছবি তৈরি করেছেন। এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি, এই যে এই ছবিটা, এই ছবি তৈরি করে তিনি প্রশ্ন করেছেন যে তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসও আলাদা আলাদা হবে, নারীদের জন্য কি ক্লাসের এরকম পর্দা টানায় হবে? এই ধরনের মন্তব্য তিনি করেছেন। আর এই নারীদের জন্য যখন পৃথক বাস সার্ভিস চালু হয়েছে, ওইটাকে আবার তিনি কিছু লেখেন নাই, কারণ তার আবার ওইটা মনে আছে যে সে কি বলেছিল ওখানে, এর আবার কিছুটা লজ্জা শরম আছে। তো ওইটাকে তিনি জাস্ট কিছু না লিখে এই ছবিটা পোস্ট করেছেন, আর ক্যাপশনে জাস্ট দুটো ওই লাভ রিয়াক্ট যেটা, ওইটার চিহ্ন দিয়ে ব্যাস পোস্ট দিয়ে দিয়েছেন। তার মানে কি শুভকামনা জানালেন। তো এই কাজগুলোর কারণেই তো দেখেন, একই কাজ যেটা অন্যরা করলে তিনি সমালোচনায় ফেটে পড়ছেন, আর তার নিজের দল যখন করছে তখন ওইটাকে তিনি সাধুবাদ জানাচ্ছেন। তো বিটিভির মহাপরিচালক তার এমনে এমনে হয় না রে ভাই। এরা আসলে মূলত নারীবাদ টারিবাদ এসব কিচ্ছু না, মূলত জামাত ইসলামকে বা তার বিরোধী মতকে দমন করার জন্য, তাদেরকে ঘায়েল করার জন্য এই নারীবাদ এটা একটা অস্ত্র। যেমন মুক্তিযুদ্ধের চেতনা একটা অস্ত্র, ঠিক নারীবাদও এরকম একটা অস্ত্র। ইসলামী দলগুলোর যেমন আকিদা, এটা একটা অস্ত্র। এই প্রত্যেকেই তাদের নিজস্ব এক একজনের এক একটা অস্ত্র আছে। এই অস্ত্রগুলো নিয়ে সবাই মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ে জামাতের বিরুদ্ধে। জামাতের হয়েছে এখানে যত জ্বালা, একা একা হয়ে গেছে। এরপরে তো দায় চাপিয়ে দেবার সংস্কৃতি আমাদের দেশে আছেই। মনে পড়ে আপনাদের, দায় চাপিয়ে দাও, এরকম আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। এই চাঁপাইনবাবগঞ্জে একজন মহিলা ফ্যামিলি কার্ড বিক্রি করতে গিয়ে টাকা নিচ্ছে, ফ্যামিলি কার্ড দিয়ে 3000 করে টাকা নিচ্ছে। এবার তাকে গিয়ে ধরেছে যে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে টাকা নিচ্ছেন কেন? সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছে, তো আপনি কি করেন? বলছে আমি বিএনপি করি। বিএনপি করেন? খবরদার আপনি এই কথা বলবেন না, আপনি বলবেন যে আপনি জামাতের রোকন, আপনি এটা বলতে হবে। মহিলা না, আমি তো জামাত করি না, আমি ওটা বলবো কেন, আমি বিএনপি করি। না না না, আপনাকে কথা বলতেই হবে, আপনি জামাতের রোকন, এটা আপনি বলবেন, এটা বলবেন, এটা বলবেন। এর ভিতরে যে বেরসিক কেউ একজন হয়তো ভিডিও করতেছিল, সেই ভিডিওতে এটা ধরা পড়ে গেছে। একটু শোনাই, আসেন একটু শোনেন। 11,000 টাকা নিয়েছেন কার্ড দেবে। আপনি কি কি কোন নেত্রী পদে আছেন, না আপনি মেম্বার চেয়ারম্যান, না আপনি কে? তো জামাত করো না বিএনপি করো? আমি বিএমপি তে করতে বিএনপির লোকজন তো টাকা উঠায় না কোনোদিন, উঠায়? তুমি বলো যে আমি জামাতের টাকা উঠাতে এসেছি, না আমি জামাত করি নাই। না এটা বলতে হবে, এটা বলতে হবে যে না আমি জামাতের আমি রুকন, তোমাকে এটা বলতে হবে, তারপর আমি ব্যবস্থা করছি তোমার। বিএনপি করে এইটা কি প্রথম না? এটাই কিন্তু প্রথম না, এর আগেও এ ধরনের ঘটনা আছে। কিভাবে? ওই যে আপনাদের মনে আছে নিশ্চয়, 5 আগস্টের পর যখন ছাত্র শিবির এবং ছাত্র দল সংঘর্ষ বাঁধলো,
এই সংঘর্ষের পরে ছাত্রদল ঢাকাতে কেন্দ্রীয়ভাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করলো। এই সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে আপনারা 5 আগস্টের পূর্বে উভয় দল একসাথে থেকেছেন, খেয়েছেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন লড়াই সংগ্রামে আপনারা একে অপরকে সহযোগিতা করেছেন, একসাথে আন্দোলন করেছেন। 5 আগস্টের পরে হঠাৎ আপনাদের কি হলো যে আপনারা সংঘর্ষে লিপ্ত হলেন? হ্যাঁ, আমাদের রাকিবুল ইসলাম রাকিব চাচা তিনি নাসিরউদ্দিন নাসিরকে বলছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও। এটা কি আমি বানিয়ে বলছি? ভিডিও দেখবেন, এই দেখুন। ওকে ওকে সব দেওয়া হবে। জি জি ফ্যাসিলিটির বিদায় করার জন্য ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন একসঙ্গে মিলে আন্দোলন করলেন। করার পর 6 মাস যেতে না যেতেই এমন কি ঘটনা ঘটলো যে আপনাদের এই যে শিবিরকে দায় দিয়ে যাচ্ছে। এই হলো টোটাল অবস্থা, টোটাল সিস্টেমটা এরকম। এইভাবেই চলছে আমাদের রাজনীতি। প্রিয় ভাই ও বোনেরা, এই যতটুকু আমি আপনাদের সাথে আজকে একটু গল্প করলাম, এই পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।